আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এশিয়া মহাদেশের কিছু সেরা রিচ বক্তাদের সম্পর্কে। পৃথিবীর ধনী হুজুর কারা এবং তাদের এমন কিছু ব্যবসা আছে যেগুলো অনেক বড় বড় কোম্পানিকেও টপকিয়ে যাবে। তো ভিডিওটি খুবই আনকমন হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে মিজানুর রহমান আজহারী, যিনি হলেন পুরো পৃথিবীর অন্যতম বিখ্যাত ইসলামিক স্কলার। পুরো বিশ্বজুড়ে তার অনেক খ্যাতি রয়েছে। তিনি বাংলাদেশের খুবই ফেমাস একজন বক্তা। তার গাড়িগুলো দেখলেই বোঝা যায় তিনি সাধারণ কোনো আলেম নন। তিনি বেশিরভাগ সময় হেলিকপ্টার দিয়ে ওয়াজ মাহফিলে আসেন। মিজানুর রহমান আজহারী বিভিন্ন উৎস থেকে আয় করে থাকেন, যেমন তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রয়েছে, এবং বিভিন্ন বই লেখার মাধ্যমে তিনি আয় করে থাকেন। তার মোট সম্পদের পরিমাণ অনেকভাবেই জানার চেষ্টা করেছি, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। এরপরে রয়েছে হেফকাতিব হোসেন। তিনি পাকিস্তানের অন্যতম একজন ধনী আলেম হওয়ার পাশাপাশি পৃথিবীর সবচেয়ে ধনী ইসলামিক স্কলারের মধ্যে একজন। আসলে তিনি ইসলাম প্রচারের নামে তার বিজনেস দাঁড় করিয়েছেন, এবং তিনি একজন বন্ড হুজুর নামে পরিচিত। পাকিস্তানি মানুষদের চুনা লাগিয়ে লাখপতি নয়, বরং সে কোটিপতি হয়ে উঠেছে। তার মোট সম্পদের পরিমাণ 100 কোটি টাকার উপরে। পৃথিবীর সবচেয়ে ধনী ইসলামিক স্কলার লিস্টে অন্যতম অবস্থানে থাকবে তারিক জামিল। তিনি পাকিস্তানের খুবই বিখ্যাত বক্তা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1953 সালে। তিনি আলেম হওয়ার পাশাপাশি একজন বড় ব্যবসায়ী। তার নিজস্ব ফাউন্ডেশনও রয়েছে। তাকে দেখলেই বোঝা যায় যে তিনি একজন সাকসেসফুলি বিজনেসম্যান। এর পরের লিস্টে ডক্টর জাকির নায়েক। এক নম্বরে কে থাকবে তা হয়তো আপনারা আগেই ধারণা করতে পেরেছেন। ডক্টর জাকির নায়েক জন্মগ্রহণ করেছে 1965 সালে। বর্তমান তার বয়স হচ্ছে 58 বছর। তিনি একজন ভারতীয় ইসলামিক স্কলার, এবং পুরো পৃথিবীর মুসলমান জাকির নায়েককে আইডল হিসেবে মানে। তার প্রশংসার কোনো শেষ নেই। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মালিক। এছাড়াও পিস টিভি নেটওয়ার্কের মালিক হচ্ছেন তিনি। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা যায় জাকির নায়েকের মোট সম্পদের পরিমাণ 155 কোটি টাকা। তো এইসব স্কলারদের মধ্যে আপনার পছন্দের আলেম কে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনি জাকির নায়েককে পছন্দ করেন তাহলে হ্যাশট্যাগ দিয়ে ডক্টর জাকির নায়েক লিখবেন। যদি আপনি আজহারিকে পছন্দ করেন তবে এইভাবে তার নামও লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।